10 লাখ টাকা একজনের জীবনের দাম, সেটা মুখ্যমন্ত্রী ডিসাইড করে নিলেন। বাবা মার কাছে সন্তানের দাম 10 লক্ষ টাকা। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একই মানুষ, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ও তিনি একজন মহিলা। সবাই একটা অন্য ভোর আশা করেছিলাম, কিন্তু আরো ভয় পাচ্ছি। সকলের মতন একজন এসেছি, খুব লজ্জিত। আমার দেশের একটা ঘটনা নিয়ে আমি খুব লজ্জিত। দেখো আজকে মানুষ বলে দিল তো যে আন্দোলন করা যায়, এরম অন্যায়ের প্রতিবাদ করা যায়, মানুষ সারা রাজ্য জুড়ে প্রমাণ করে দিল তো আমার অনুরোধ ব্যক্তিগতভাবে যে সমস্ত কিছু দূরে সরিয়ে রেখে শুধু একজন মানুষ হিসেবে এই ধরনের অপরাধমূলক ঘটনার প্রতিবাদ করা দরকার। এবং তার জন্য আজকে সমস্ত মানুষ এসছে, আমার বোনরাও এসছে, আমার খুব ভালো লেগেছে। সবাই নিজেরা নিজেরা কথা বলে নিজেরা চলে এসেছি। বিদীপ্তা সুদীপ্তার ফেসবুক দেখে আমি অ্যাকচুয়ালি চলে এসেছি। আমরা সবাই এভাবেই সবার পাশে থাকবো। এই আন্দোলন আজকে করছি, কালকেই আবার সবাই যে যার মতো চুপ করে যাবে। আমি ব্যক্তিগতভাবে, ওরা কি বলবে আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার পশ্চিমবঙ্গকে নিয়ে, আমার কলকাতাকে নিয়ে, আমার বাংলাকে নিয়ে আমার খুব গর্ব ছিল। কিন্তু আজকে আমার এখানে থাকতে ভয় হচ্ছে। আমি জানি না কালকে রাতে আমরা এত স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবো কিনা, তাই সত্যি ভয় হচ্ছে, সত্যি চিন্তা হচ্ছে। আমরা সবাই একটা অন্য ভোর আশা করেছিলাম, কিন্তু আরো ভয় পাচ্ছি। স্বাধীনতার দিন রাত্রিবেলাটা জানি না কবে স্বাধীনতা পাবো। আমি স্বাধীনতা দিবসের সকাল দেখছি এবং কি থেকে স্বাধীনতা পাবো জানি না, কিন্তু আমি দায়িত্ব নিয়ে কথা বলতে পারছি। আমরা যখন এখানে মিছিলে নিজেদের ঘাম ঝরাচ্ছি, সেই অবস্থা দাঁড়িয়ে 3000 জন সরকার আশ্রিত দুষ্কৃতী আরজি করে আক্রমণ করেছে এবং কলকাতা পুলিশ লেজ গুটিয়ে প্রসূতি বিভাগে লুকিয়ে থেকেছে। ডাক্তারদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, সেমিনার রুম ভাঙা হচ্ছে এবং এটা উইদাউট গভর্নমেন্ট সাপোর্ট সম্ভব নয়। তো আই ক্যান টেল ইউ ইটস জাস্ট স্টার্ট অফ আ এন্ড অ্যান্ড ইট উইল বি অ্যান এন্ড অফ এরা। কারণ মানুষ কতটা ক্ষেপে গেলে এই রাতটা হতে পারে এবং সারা পশ্চিমবঙ্গ এবং ভারত জুড়ে হতে পারে, যদি এখনো কেউ না বুঝে থাকেন তাহলে আমি তাদেরকে নির্বোধই বলবো। এবং নির্বোধদের থেকে যা যা আশা করা যায় নির্বোধরা তাই করছেন। আমি পাবলিক স্পেকুলেশন দেখছি চাপামোড় জায়গায় দাঁড়িয়ে, তাদের মধ্যে প্রচুর মানুষ বলছে এটা শুধু একটা ধর্ষণের ঘটনা নয়, এটা একটা শুধু গ্যাংরেপের ঘটনা নয়, এখানে অর্গান ট্রাফিকিং থাকতে পারে, এখানে অনেক কিছু থাকতে পারে, আরও অনেক বড় কিছু থাকতে পারে, যার জন্য গভর্নমেন্টকে বারবার এত কিছু লুকোতে হচ্ছে, বারবার এত কিছু করতে হচ্ছে। আমরা জানি না কি আছে না আছে, কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্য ওখানকার প্রিন্সিপালকে যখনই সে পদত্যাগের নাটক বা পদত্যাগ করেন, তাকে ক্যালকাটা মেডিকেল কলেজের হেড করে পাঠাতে হয়। এবং খুব দুঃখ পেয়েছিলাম আমি আমার এক বন্ধুকে গিয়েছিলাম কেরা স্বাস্থ্যমন্ত্রী কেরম কাজ করেছে, আমি জানতে পারি খুব দুঃখ পেয়েছি। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একই মানুষ, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ও তিনি একজন মহিলা। আমার জীবদ্দশায় এটা দেখিনি, এটা একটা মুভমেন্টের পর্যায়ে চলে গেছে। আসলে সারা বিশ্বে মানুষ এখন অনেক কিছু জানতে পারছে, যাদেরকে আমরা মাথায় করে রাখতাম সেই মানুষগুলো তাদের মুখোশগুলো খুলে যাচ্ছে। সো এটা একটা বিরাট মুভমেন্টের জায়গায় চলে গেছে। সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ এবং সারা পৃথিবী জুড়ে বিভিন্ন প্রান্তে যারা এই বিষয়টা জানে, লন্ডন, অ্যাটলান্টা, USA, পোল্যান্ড,
এই সমস্ত জায়গায় আজকে রাতে সমস্ত সবাই প্রসেশনে বেরিয়েছে। সো কমফর্ট জোনে প্রশাসনকে বা পুলিশকে ঢুকতে দেওয়া যেন না হয়। আজকের এই আন্দোলনটা যেন জারি থাকে যতক্ষণ না সঠিক বিচার হয়, সঠিক অপরাধীদের ধরা হয়, ততক্ষণ যেন এই আন্দোলন চলতে থাকে। কাউকে স্কেপগোট করা না, কাউকে ঝুলিয়ে দিলাম ফাঁসিতে, সেটা নয়। আসল তদন্ত, আসল বিচার চাই। আর পুলিশ সম্পর্কে আর কিছু বললাম না। ওটা দেখে প্রথমে যে সুইসাইড বলে সেই পুলিশকে আর কি বলবো, তারও মাথার উপরে আছে, প্রশাসনের চাপ রয়েছে। সুতরাং আর 10 লাখ টাকা একজনের জীবনের দাম, সেটা মুখ্যমন্ত্রী ডিসাইড করে নিলেন। বাবা মাকে বলছেন, বাবা মার কাছে সন্তানের দাম 10 লক্ষ টাকা। ভেরি সরি, এইটা চাই না। এই প্রশাসন, এই মন্ত্রিত্ব কোথায়? যারা এত বড় বড় এমপি এমএলএ কোথায় তারা? এত বড় বড় ভক্তি। এনিওয়েজ, একটা মেয়ের প্রাণ দিয়ে মানে তার এটা যেন মিথ্যে হয়ে না যায়, এটা যেন মিথ্যে না হয়। অ্যাকচুয়ালি আমরা এরকম রাত তো বোধহয় কোনোদিনও দেখতে চাইও নি, আর আগামী দিনে কোনোদিনও এরকম ধরনের রাত আমরা দেখতে চাইবও না, যে আমাদের এরকম পরিস্থিতি এসে দাঁড়াক আমাদের জীবনে, যে আমাদের নিজেদের সেফটি বা নিজেদের জন্য আমাদেরকে প্রোটেস্ট করে সেটা ছিনিয়ে নিতে হচ্ছে। যদিও সবসময় ছিনিয়ে নিতেই হয় সব কিছু, বাট স্টিল তাও সবসময় এটাই চেয়েছি যে যাতে আমরা সুস্থভাবে ভালোভাবে নিজেদের শহরে, নিজেদের দেশে, নিজেদের রাস্তায়, বাড়িতে, কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, যে কোনো জায়গায় সেফলি, সিকিউরলি এবং ভালোভাবে কাজ করতে পারি যেভাবে আমরা চাই। কিন্তু আজকে শুধু একটাই কথা আমি একটু অ্যাড করে বলি, যে আজকে কিন্তু আমরা কোনো রঙের হয়ে বা কোনো রঙের বিরুদ্ধে আসিনি। আজকে আমরা কিলার্সদের এগেনস্টে প্রোটেস্ট করছি, আর চাইছি যে এরকম কিলার্স যেন আর আমাদের এখানে না জন্মায়। এরকম রাত এত বছর, 2005 সাল থেকে কলকাতা শহরে আজ প্রায় 20 বছর হতে চললো, এরকম রাত দেখিনি, আর কখনো দেখতেও চাই না। কারণ এটা সবাই একত্রিত হয়েছে একটা কজের জন্য। সেই কজটা খুবই পেনফুল। আমি এই শহরের মেয়ে নই, আমি এই শহরে খুব সেফ ফিল করতাম। কোথায় গেল আমার এইটা? একটা মেয়ে এইভাবে নিজের কর্মক্ষেত্রে সুরক্ষিত নয়। মানে আমি যদি কাল শুটিংয়ে যাই, আমি সুরক্ষিত নই। আমি যেখানে ইচ্ছে বসতে পারবো না, ঘুমোতে পারবো না, কার সাথে কথা বলছি আমি ভেবেচিন্তে বলতে হবে? এটা হতে পারে না। মানে কালকে যদি তুমি তোমার নিউজ চ্যানেলের অফিসে কোনোদিনও আফটার ডিউটি যদি ন্যাপ নাও বা বসে থাকো, তোমাকে ভাবতে হবে তোমার পুরুষ সহকর্মী তোমার সাথে কী ব্যবহার করবে। এটা আমাদের শহর না, এটা আমাদের দেশ হতে পারে না। মানে ইমিডিয়েট এটার কিছু করা উচিত। আর সব ছেড়ে আমি খুব মানবিক জায়গা থেকে বলছি, ভাবো তো একটা মানুষ কি কষ্ট পেয়েছে মারা যাওয়ার আগে। তার বাবা মা, একটা বাড়ি, পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়ে গেল কতগুলো লোকের একটা মনোবৃত্তি চরিতার্থের জন্য। দিস ইজ জাস্ট নট। আমি মেয়েকে নিয়ে আসিনি, মেয়ে নিজে আসতে চেয়েছে। শাহিদার যে পোস্টার, শাহিদা নিজে গল্পটা শুনেছে, গল্প মানে হ্যাঁ গল্পই তো অলমোস্ট। শাহিদা শুনেছে কি হয়েছে, শাহিদা আসতে চেয়েছে, আমি শাহিদাকে সঙ্গে নিয়ে আজকে রাস্তায়। দেখুন, এটা শুধু ডক্টরদের মুভমেন্ট নয়, এটা এখন সাধারণ লোকের মুভমেন্ট, আপনি যেটা দেখতে পাচ্ছেন। আর গভর্নমেন্ট যদি ভাবে যে আমরা আজকে করব, কালকে করব, পরশু আমরা ভুলে যাব, এটা কোনোদিন হবে না। আমরা আমাদের রেসিডেন্ট ডক্টরসদের সাইড থেকে আমরা আজকে উই প্রমিস এভরিওয়ান, সব ওপিডি সার্ভিসেস বন্ধ থাকবে। আমরা এমার্জেন্সি সার্ভিসেস আর আইসিইউ সার্ভিসেস আমরা বন্ধ করব না, বিকজ আমরা চাই না যে এই মুভমেন্টের জন্য সাধারণ লোকের ক্ষতি হোক। কিন্তু আমরা ওপিডি সার্ভিসেস
বন্ধ রাখবো। যতদিন আমাদের মিথ্যে কথা বলা হবে ততদিন এই ওপিডি সার্ভিসেস বন্ধ থাকবে, আর ততদিন আমরা রাস্তায় মার্চ করব। মিথ্যে কথা বলা বন্ধ করুন, আমাদের সত্যি বলুন, সেই দিনই আমরা আবার হসপিটালে গিয়ে কাজে জয়েন দেবো। রাত্রিবেলা হলেই কোনো ছেলেকে আমার জন্য ওয়েট করতে যেন না হয় প্লিজ, বিকজ মানে ছেলেদের থেকেই প্রোটেকশনটা চাইছি। এবার এই যে আমার একটা, হ্যাঁ আজকেও ঘটছে, এবং এই যে একটা ছিনিয়ে নেওয়ার, যে আমরা মেয়েদেরকে রক্ষা করছি, আপনারা যদি না থাকেন আমরা বেশি সুরক্ষিত মানে ফিল করবো আর কি। আর যারা মনে করছেন এই যে নট অল মেনের কনসেপ্ট নিয়ে যারা হাত তুলছেন, তারা একটু মাথাটা নিচু করে থাকুন, তাহলে আপনারা প্রমাণ করুন যে নট অল মেন। মানে আমি প্রমাণ করতে যাব না যে নট অল মেন। আমি আমার শরীরে সারা মনে সেই মেমোরিটা রয়েছে, হাত বোলানোর, মানে প্রেমিক যার কাছে প্রায় লাস্ট হুকটা খুলে দিয়েছি, সে যখন মানে কি বলবো, সে যখন তার একটা ফেটিশ পূরণ করার জন্য ভাজাইনার মধ্যে লাইটার ঢুকিয়ে দিয়েছে, দ্যাটস দ্য ফেটিশ অ্যাকচুয়ালি। এবং বুঝতে পারিনি তখন যে ওটা কি হচ্ছে, মানে মনে করেছি ও হয়তো এটাই হয়তো প্রেম। তারপরে সেটা রিকল করেছি, কারণ তার পরবর্তীকালে যখন প্রেম করেছি তখন সংকুচিত হয়ে থেকেছি। মানে আমার এই যে ভয়, আমার যে বেরোনো, আমাকে এই যে প্যাডেড ব্রা পরে বেরোতে হয়, তার কারণ কনুই খাওয়ার হাত থেকে বাঁচাতে হয় নিজেকে। কেন, ওয়াই? আমি আজকে স্বাধীন ভারতে রাত 2টোর সময় ভিক্টোরিয়ার মাঠে বসে চাঁদ দেখবো, গান শুনবো একা একা, কেউ থাকবে না চারপাশে। আমি কি পারবো না, কারণ আমি জানি ইদার আমি প্রথম হচ্ছে আমি রেপড হয়ে যাব। প্রথম চুরি চামারি দূর, প্রথম আমি রেপড হয়ে যাব, প্রথম আমাকে রেপ করবে, তারপরে হয়তো মেরে ফেলার পরেও রেপ করবে। সো সেটাই আমার টেক। আই ওয়ান্ট টু গ্র্যাব মাই ল্যান্ড। আমি আমার জমিটা চাইছি, এটা আমার জমি, আর আমাকে কাউকে রক্ষা করতে হবে না। নিজেদেরকে সামলাও, সুরক্ষিত হয়ে যাও। এই রাতটা খুব আমাদের জন্য লজ্জাজনক। এরকম রাত আজকে আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের পৃথিবীতে এলো, এবং আমার মনে হয় এটা জেন্ডার নির্বিশেষে আন্দোলন হচ্ছে। কি ছেলে কি মেয়ে কি আমাদের যত জাতপাত যা আছে, কারোর ধর্ষণ হওয়া উচিত না। ধর্ষণটা আমাদের ডিকশনারি থেকে উঠে যাওয়া উচিত। আজকের প্রতিবাদটা তার জন্যই, এবং ধর্ষকদের লুকিয়ে রাখা উচিত নয়, তাদের আশ্রয় দেওয়া উচিত নয়। আমরা ছোটবেলায় একটা জিনিস পড়েছি যে যারা অন্যায় করে আর যে অন্যায় সহে তারা সমান দোষী। আজকে যারা অন্যায় সইছে তারাও একইভাবে দোষী। তাই আজকে আমরা সবাই রাস্তায় নেমেছি। ধর্ষণটা কারোর জন্য হওয়া উচিত নয়, সেটা পুরুষ নারী নির্বিশেষে। কোনো পলিটিক্যাল রং আমরা লাগাতে চাইনি, কিন্তু জানি না সামহাও একটা টাইমের পর পলিটিক্যাল রং তো লেগেই গেল। আমরা শাস্তি চাই, আমরা বিচার চাই, আমরা শাস্তি চাই, এইটুকুই চাই। আমরা সেফলি রাত্রিবেলা বেরোতে চাই, এরকম এই সমাজে আমরা রোজ বেরোতে পারি। জাস্ট আমরা জাস্টিস চাই। দেখুন সকলের একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস, জাস্ট উই ওয়ান্ট জাস্টিস, আর কিচ্ছু চাই না, জাস্টিস চাই। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।